না চাল ফল ভাত খায়, অত বিপদ হয়েছে অকলিয়া। জীবনে এমন ঘৃণা যে কোনোদিন ভাতের নামও নেয় না। যদি ওর গরম ভাতের উপর যদি রুটি লিয়া দেন, ওই তা বলি দিবি যে আমার রুটি, হ্যাঁ তোর রুটি আমি খাবো না, ভাতের উপর লিয়ে আইসু। এখন কিসে গন্ধ লাগে ভাতের, কি সমস্যা তাও আল্লাহ জানে আর রুটি জানে। খাওয়ার বাড়ি গেলে খাবি না, তরকারি বাঁধিলে বাচ্চা আইসি হাতে ধরেন যে রুটি খাবি, না হলে আপনার ওই মুড়ি দিয়ে খাবি, অথচ ওই সিদ্ধ চাইলের ভাত খায় না। বিয়ার দিন এরকম সবাই করছে এই খাইতে দাও খাইতে দাও, সবাই পুলোয়া টুলা খাচ্ছে। এখন ওই ঘটক বলতেছে যে এই ঘটক এলো কি খাইতে দেবো, করছে চিকন চালে ভাত দেন। এখন পুলোয়া চাল দিয়েছে, পুলোয়া দিছে, গোস্ত দিয়েছে, এখন করছে হাঁটান হাঁটান এগুলো খায় না, করছে না তে খাবেন না কা, আপনি তো পুলোয়া চালের ভাত খান, করছে না আমার জ্বর আসছে তাই জন্য খাবি না। তখন কেউ আর খাইতে দিচ্ছে, তখন করছে রুটি দিলে খাইতে পারে, জ্বর আসছে তো, মিথ্যা কথা বলেছে ঘটকটা। তখন আমার এখন খালা, এখন কেউ রুটি বানা দিবি না, কেউ এখন বিয়ের মধ্যে রুটি বানা দিবি, তখন আমার এক খালা আসলো, ওই খালা তখন রুটি বানা দেয়, তারা এখন খায়। উনি যখন ওর মায়ের পেটে আসে, আসার পর যখন ভূমিষ্ঠ হয়, হওয়া তখন তো দুধ টুধ সব খায়া মানুষ হয়েছে। এই হাঁকুর পাড়াকালীন যখন ইয়া হয়, তখন ধরেন যে ভাত মুখে দিলে ওই বমি করে তুলে ফিরে যায়, খায় না। এবার তো শুকিন জিনিস দিলে পরে খাবি, ওই রুটি দেন কিংবা ভুজি দেন, এমনি খাবি। দুধও খায়, কিন্তু সবই খায়, খালি আর নিশা হলো যে ভাত খাবেনি। তো তারপর দিয়ে আপনার ওই যখন হাঁকুর পড়া শিখলো, বড় হলো, তখন ওই চোরা পাঁচা যাইলে ওই যখন নমাজের আজান দিক বা না দিক, ব্যাস উনি ওই চোরার মধ্যে আজান দেয়, একলা আজান দিয়া বাইর চলে আসে। তার বাপার কাজে উনি বোধহয় মূল হবি, বুঝতে পারছেন। এখন আমার বিয়ার পর আসার পর আমি দেখতেছি তখন সবাই ভাত খাচ্ছে, তখন আমি বলছি তাহলে ভাত দাও, তখন বলছে যে, তখন আমার শাশুড়ি বলতেছে তোমার স্বামী তো ভাত খায় না। আমি বলছি কি হচ্ছে না, তখন আমি অনেকক্ষণ ইয়া হয়ে গেছি, আপসেট হয়ে গেছি যে আল্লাহ, আমি জীবনে জানি না মানুষ ভাত না খায় বাসে। শুকনা জাতীয় জিনিসকে আমি খাইতে পারি, শুকনা জাতীয়, হ্যাঁ মুড়ি, হাতে রুটি বানা দিলে রুটি, হ্যাঁ কিন্তু ভিজা যে কোনো জিনিস এভাবে অনুভব করলে আসি দিলে আমি ওটা খাবো না। বাইরে যখন যাই সেখানে আমি হচ্ছে দেখা যাচ্ছে কোন জায়গাতে রুটি বানাচ্ছে, সেই জাতের রুটি কিনে নিয়ে হয়তো মাংস কিংবা ডিম কিংবা কিছু কিনে আমি ওর সাথে খাই। তো মনে করেন যে কোনোদিন নামও নেয় না, কোনোদিন ধরো আমরা যদি ভাত খাই তখন কবি তোমাদের খাওয়ার খেয়ে তুমি তারপরে মুখ টুক ধাও। আমার বাচ্চারও আমরা এক ঘরে খাই, ওই আরেক ঘরে খাই, আমাদের এক ঘরে খাওয়া মানে চলেই না, খাওয়া চলেই না। এরকম একদম সারা বিয়ার 20 বছর হচ্ছে ওই রুটি বানাই, এখনো রুটি আলাদা বানাই, আগে ঠেয়ে দিই, পরে আমি আবার তরকারি রান্না করে ওর জন্য আলাদা থুই, আমাদের জন্য ভাত আলাদা করে রান্না করে আলাদা রুমে ছেড়ে দিই। এক রুমে আমরা কোনোদিনও খাওয়া দাওয়া হয় না। আবার আমার ছেলে মেয়ে খাতে লাগলে কোনোদিনও একসাথে বলবে না যে খাওয়া দাওয়া, বলবে কবে যে তোমরা আগে খায়, তোমাদের জিনিসপাতি আগে পরিষ্কার করো, তারপরে আমাকে খাইতে দাও। মানে জীবনে এতই ঘৃণা, জীবনে আমরা ভাত না খেলে ধরো তো বাঁচিই না, আর জীবনে এমন ঘৃণা যে কোনোদিন ভাতের নামও নেয় না। একবারে যে অসুখ হয়েছিল, আমার পেটে সমস্যা হয়েছিল, হ্যাঁ লাড়ি মানে গ্যাস ফার্ম করছিল, সেন হসপিটালে ডাক্তারে বলে যে তোমার এই খাওয়া চলবে না। সেন আমি বললাম যে আমার এই খাবার খাওয়া চলবে না, আমাকে এই খাবার খাই যেদিন বাঁচে, আমি অন্য খাবার খাইতে পারবো না। তারপর রাজশাহী যখন যে 1000 টাকা ভিজিটের ওই ডাক্তারের কাছে যাই, চেক করি সেন করে লাড়ি ফুটা গেছে। সেখন হচ্ছে এই ডাক্তার বলছে যে তোমার কি কোনো খাওয়ার কিছু মাইনবিস আছে। আমি আজীবন রুটি খাই থাকি, হ্যাঁ সেন করছে যে রুটি খাওয়া কোনো সমস্যা, আমি জানি না আমার কোনো সমস্যা নেই, বলছে যে আপনি ধৈর্য রুটি খাবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ এই অবস্থা বলছে। এক তরকারি ধরো সকালে খায়, তরকারি ধরুন দুপুরবেলা খাবে না, রাতেও খাবে না, আবার ধরো ডবল রান্না করা লাগে। আবার গরম রুটি এই শীতের মধ্যে আসছে, এই রাত 10টা 11টা আসলে তখন ওই বসে থাকি, তখন নামাজ কালাম করে তখন বসে থাকি, তখন আসে তখন আমি গরম গরম রুটিগুলো বানা দিই, তখন খাই।